নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের ফলে উত্তর পূর্বের অসমের সঙ্গে মিজোরামের সঙ্গে ত্রিপুরার যোগাযোগে একটা বিরাট বড় প্রভাব পড়েছে। তবে সেই পরিস্থিতি স্বাভাবিক হতে না হতে এবার আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা এক প্রকার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। কারণ ধস, রাস্তার যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, রাস্তায় বড় বড় ধস, এবং এটা কোনো রাজ্যের নয়, এটা আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরার উত্তরের ছবি দেখাচ্ছি। 208 নম্বর জাতীয় সড়কে বিপুল অংশের ধস নামার কারণে রাস্তার একটা বড় অংশ মাটির নিচে, এবং এর ফলে যাতায়াত ব্যবস্থা এক প্রকার থমকে যাওয়ার উপক্রম। ধসের ফলে যোগাযোগ ব্যাহত হতে পারে রাজ্যের ভেতরে, অর্থাৎ আন্তঃরাজ্য যোগাযোগ ব্যাহত হতে পারে। রাজ্যের আগরতলা থেকে শুরু করে দক্ষিণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার সঙ্গে উত্তরের যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হতে পারে এই ধসের ফলে, এমনটাই মনে করা হচ্ছে। তবে আন্তঃরাজ্য যোগাযোগ কে কেন্দ্র করে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? 208 নম্বর জাতীয় সড়কে ধস নিয়ে কি আপডেট আসছে, কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, ইতিমধ্যেই যে ধস নেমেছে সেই ধসের ফলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, একটা কথা যে 208 নং যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে ধস, এবং যার কারণে আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়েছে। এবং সেই কথাটা যদি উত্থাপিত হয় তো সেই ক্ষেত্রে আগে আমরা যেটা জানতাম যে 144 নং জাতীয় সড়ক ছিল, সেখানে একটি জাতীয় সড়কের উপর রাজ্যের লোক সংখ্যা বা জনসংখ্যার সবকিছু সুবিধে হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে 7 থেকে 8টি জাতীয় সড়কের ব্যবস্থা করেছে বর্তমান সরকার, কিন্তু সেই জায়গায় কিন্তু এখনো সেই যোগাযোগ ব্যবস্থা তলানিতে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু ততটা স্বাভাবিক হয়নি। যার কারণে কিন্তু কৈলাসহর থেকে কুমারঘাট পর্যন্ত যে রাস্তা বা বহিরাজ্যের সাথে আন্তঃরাজ্যে যখন প্রবেশের পথ, সেখানে কিন্তু প্রতিনিয়ত ধস পড়ছে। এবং এই রামাল ঘূর্ণিঝড়ের কারণে গত এই দুদিনের এই ঘূর্ণিঝড়ের ফলে যদি এই ঝড়ের অবস্থা হয় এবং সেই ক্ষেত্রে রাস্তার যে বেহাল দশা তৈরি হয়েছে, তাতে কিন্তু একটা চিন্তাগ্রস্ত রাজ্যের মানুষ। কারণ পণ্যবাহী যে ট্রাকগুলো বা পণ্যবাহী যে সমস্ত রয়েছে, পাশাপাশি রেল লাইনের ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং তাতে কিন্তু আগামী কিছুদিনে জ্বালানি সংকট দেখা দিতে পারে। এবং তার ছাড়াও যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী রেলপথে বা সড়ক পথে অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরায় ঢুকবে, সেখানেও কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। তার পাশাপাশি যে সমস্ত কাঁচামালগুলো এইসব বর্তমান সময়ে রয়েছে, বিশেষ করে আম, পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আম বা অন্যান্য ফল বা সবজিগুলো আসবে, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে মানুষ। তবে এই যে অবস্থা, রাস্তার যে করুণ দশা, একাধিক জাতীয় সড়ক তৈরি করা হয়েছে, কিন্তু জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে সেখানে পরিকাঠামো ভাবে বা যেভাবে যে পরিকল্পনা করা হয়, আধুনিক পদ্ধতি হয়, সেই জায়গায় কিন্তু ব্যবহার করা হয়নি। কারণ যে ছবি আমরা দেখিয়েছি বা যেই চিত্র সামনে এসেছে, তাতে দেখা যায় যে জোড়াতালি বা তাপ্পাচালি দিয়েই কিন্তু এক একটা সড়ক নির্মাণ হয়েছে। এবং যার কারণে সামান্য বৃষ্টিতে ঘূর্ণিঝড় হয়েছে, সেই রামাল ঘূর্ণিঝড়ে কিন্তু সেই ঝড়ে কিন্তু ততটা বৃষ্টি হয়নি। বিক্ষিপ্ত কিছু স্থানে বেশি বৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়নি, তুফান হয়েছে। তো এতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনে বর্ষার মৌসুম যখন একবারে পুরো চলে আসবে, সেখানে কিন্তু রাজ্যবাসীদের ঘুম কেড়ে নিতে পারে। এবং সেখানে কিন্তু দ্রব্যমূল্যের আকাশ দ্রব্যমূল্য বৃদ্ধিও কিন্তু পরিলক্ষিত হতে পারে। তবে সেই ক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনকে কিন্তু আন্তঃরাজ্য যোগাযোগ যেটা রয়েছে, সেটার উপর কিন্তু আরো বেশি নজর দিতে হবে। সুপ্রীতি, একেবারেই তাই। ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থাতে প্রশাসন বা সরকারকে এবার গুরুত্ব দিতে হবে, কারণ রাজ্যের ক্ষেত্রে বহিরাজ্যের যোগাযোগ বা রাজ্যের সঙ্গে রাজ্যের ভেতরের যে যোগাযোগ সেটাই ছিন্ন হয়ে যেতে পারে যদি ভারী বৃষ্টি হয়, এমনটাই মনে করছেন বিশেষ করে বিভিন্ন মহল। কারণ আমরা দেখেছি অসমের ধসের ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে পেট্রোল এবং তার সঙ্গে পণ্যের একটা কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সাধারণ রাজ্যবাসী, যার কারণে পেট্রোল পাম্পগুলিতে একই রকমের ভিড় পরিলক্ষিত হচ্ছে। তবে এবারে যদি আন্তঃরাজ্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন রাজ্যের ভেতরের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা এই মুহূর্তে থাকছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।